যদি নারী কেউ হও মাদার তেরেসা, যদি পুরুষ কেউ হও সক্রেটিস, তবে শুধু করো পাপ একটাই, বলো না মনের কথা ঘরে কিংবা অঘরে। সাধারণ মানুষদের জন্য এটা প্রযোজ্য না, কারণ সাধারণ মানুষরা আবার এটা খুবই ভালো বোঝে। যার মাথায় যত ঘেলু কম, বুদ্ধি কম, যত বদমাইশ, যত লম্পট, যত খারাপ, তত এই জিনিসটা ভালো জানে। কি জানে? তারা মনের কথা বলে না। এটা দরকার আছে। তাই বলছি যে এই পাপ কাজটা আপনি করতে পারেন যদি আপনি তেমন ব্যক্তিত্ব হন, আপনি যদি নারী হন, মাদার তেরেসার মতো মহামানব যদি হন, আপনি যদি পুরুষ হন, সক্রেটিসের মতো যদি ব্যক্তিত্ব হন, তাহলে আপনাকে কি পরামর্শ দিচ্ছি যে একটা পাপ করবেন, কারণ আপনি তো কোনো পাপ করা শেখেননি। সেই পাপটা হলো নিজের মনের কথা বলবেন না। আর আপনি যদি খুবই ছোটোখাটো মানুষ হয়ে থাকেন, নারী বা কিংবা পুরুষ, তারপরেও যদি কোনো কারণে আপনি মনের কথা মানুষকে বলে বেড়ান, তাহলে যেটা করবেন সেটা হলো বাদ দিবেন, কারণ এটা খুবই রিস্কি। এই যে সক্রেটিস দেখেন, মাদার তেরেসা দেখেন, শেক্সপিয়ার, এদিকে হচ্ছে নজরুল, তারপরে দেখেন বামে আরও অ্যারিস্টটল, তার প্রথমে দিয়েছি রবীন্দ্রনাথ, এই মহামানবগুলো অস্বাভাবিক রকমের হয়তো ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা তাদের মনের কথা হয়তো বলে দিতেন। বলতে বলতে, অযথা বলতে বলতে মানুষের কাছে হয়রানি হয়ে নোংরা মানুষ ভাবতো, উল্টাপাল্টা বলতো। এই করতে করতে একটা সময় হয়তো আস্তে 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 নিজেকে সংবরণ করেছে যে মুখের কথা সব খুলে বলা ঠিক না। ধন্যবাদ।